যদি সেটা হাদিস হয়, সহিহ হাদিস হয়, অবশ্যই সেই সুন্নাতকে আপনি অবজ্ঞা করতে পারেন না, ঠাট্টা বিদ্রুপ করতে পারেন না, ব্যঙ্গ করতে পারেন না। বার গোসল করলে যেমন কোনো ব্যক্তির শরীরে কোনো ময়লা থাকবে না, অনুরূপ ভাবে কোনো ব্যক্তি যদি দৈনিক 5 ওয়াক্ত সালাত আদায় করে তার কোনো পাপ থাকবে না, সব মোচন হয়ে যাবে। পড়বো সূরা ফাতিহা পড়লে সালাত যে বাতিল নয় এ ব্যাপারে আমরা নিশ্চিত। আহলে হাদিস আন্দোলন বাংলাদেশ, আসুন পবিত্র কুরআন ও সহিহ হাদিসের আলোকে জীবন গড়ি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদালিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা মান ইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদ্লিল ফালা হাদিয়া লাহু ওয়া আশহাদু আল লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু আম্মা বা'দ। সমস্ত প্রশংসা সেই মহান রব্বুল আলামিনের জন্য, যার অশেষ মেহেরবানিতে আহলে হাদিস আন্দোলন বাংলাদেশ মেহেরপুর সাংগঠনিক জেলা কর্তৃক আয়োজিত আজকের এই ইসলামী সম্মেলনে উপস্থিত হয়ে কিছু দিন আলোচনা করার এবং শোনার তৌফিক পেয়েছি, তাই মহান আল্লাহর শুকরিয়া স্বরূপ সবাই বলে আলহামদুলিল্লাহ। তারপর পরেই বর্ষিত হোক অসংখ্য দরুদ ও সালাম প্রিয় নবী, বিশ্ব নবী, রাহমাতুল লিল আলামিন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। সম্মানিত উপস্থিতি, আজকের এই সংক্ষিপ্ত সময়ে আপনাদের সামনে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সালাত বনাম প্রচলিত সালাত সম্পর্কে সংক্ষিপ্ত কিছু আলোচনা করে আমার আলোচনা শেষ করব ইনশাআল্লাহ। ওয়া মা তাওফীকি ইল্লা বিল্লাহ, আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। সম্মানিত উপস্থিতি, সালাত মুসলিমদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ইবাদত। বলা চলে মানব জাতির জন্য শ্রেষ্ঠ ইবাদত হচ্ছে সালাত। এই সালাতের গুরুত্ব বর্ণনা করে শেষ করা যাবে না। মুসলিম এবং কাফেরের মধ্যে পার্থক্যই হচ্ছে সালাত। যে ব্যক্তি সালাত আদায় করে সে মুসলিম, যে ব্যক্তি সালাত আদায় করে না সে কাফের। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান তারাকা সালাতা মুতাআম্মিদান ফাকাদ কাফারা। যে ব্যক্তি ইচ্ছাকৃত সালাত ছেড়ে দিলে সে কুফরি করলো। সালাতের ক্ষেত্রে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যত কঠোর বাণী উল্লেখ করেছেন, অন্যান্য ক্ষেত্রে এত কঠোর বাণী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উল্লেখ করেননি। সালাত এমন একটি ইবাদত, যতদিন আমার আপনার জীবন রয়েছে, যতদিন পর্যন্ত আমার আপনার জ্ঞান রয়েছে, ততদিন সালাত আদায় করা আমার জন্য ফরজ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকটে ইমরান ইবনে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি আরজ করলেন যে, হে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার অর্শ রোগ রয়েছে, আমি কি করতে পারি?
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, সাল্লি কায়েমান, তুমি দাঁড়িয়ে সালাত আদায় করো। ফাইন লাম তাস্তাতি, তুমি যদি দাঁড়িয়ে সালাত আদায় করতে না পারো, ফাকাইদান, তাহলে তুমি বসে সালাত আদায় করো। ফাইন লাম তাস্তাতি, তুমি যদি বসেও সালাত আদায় করতে না পারো, ফাআলা জামবিন, তাহলে তুমি কাত হয়ে শুয়ে সালাত আদায় করো। আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুম রাদিয়াল্লাহু তাআলা আনহু, যিনি একজন অন্ধ সাহাবী ছিলেন, দুই চোখে অন্ধ, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে বললেন যে, হে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি এমন একজন ব্যক্তি যে চোখে দেখে না, আমি এমন একজন ব্যক্তি যাকে হাত ধরে মসজিদে নিয়ে আসার মতো কোনো লোকও নেই, আমাকে হাত ধরে নিয়ে আসবে কেউ, এই ধরনের লোক আমার কাছে নেই, আমি কি বাড়িতে সালাত আদায় করতে পারি? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে হ্যাঁ, তুমি বাড়িতে সালাত আদায় করতে পারো। যখন তিনি চলে যেতে লাগলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে আবার ডাকলেন, এই তুমি কি আযান শুনতে পাও? আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুম রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন যে হ্যাঁ, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি আযান শুনতে পাই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ফাআজিব, অতএব তোমার জন্য মসজিদে আসা ওয়াজিব। এই হাদিসগুলো সামনে রাখলে সালাতের গুরুত্ব এমনিতেই বেড়ে যায়। আমরা বহু মানুষ আছি যারা সুস্থ সবল মানুষ, যারা দৃষ্টিশক্তি সম্পন্ন মানুষ, যারা মসজিদের আশেপাশেই বসবাস করি, কিন্তু আমরা সালাত আদায় করতে আসি না। সালাত এমন একটা ইবাদত, যে ইবাদতের মাধ্যমে সব চাইতে বেশি পাপ ক্ষমা হয়ে যায়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আরাআইতুম লাউ আন্না নাহরান বিবাবি আহাদিকুম ইয়াগতাসিলু ফীহি কুল্লা ইয়াউমিন খামসান, তোমরা কি মনে করো যদি তোমাদের কারো বাড়ির দরজায় একটি নদী থাকে, আর যদি কেউ ওই নদীতে দৈনিক 5 বার গোসল করে, ইউবকি মিন দারানিহি, তার শরীরে কি কোনো ময়লা থাকতে পারে? সাহাবায়ে কেরাম বললেন, লা ইউবকি মিন দারানিহি শাইআ, তার শরীরে কোনো ময়লা থাকতে পারে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ফাযালিকা মাসালুস সালাওয়াতিল খামসি ইয়ামহুল্লাহু বিহিন্নাল খাতায়া, এটাই হচ্ছে 5 ওয়াক্ত সালাতের উদাহরণ। দৈনিক 5 বার গোসল করলে যেমন কোনো ব্যক্তির শরীরে কোনো ময়লা থাকবে না, অনুরূপভাবে কোনো ব্যক্তি যদি দৈনিক 5 ওয়াক্ত সালাত আদায় করে, তার কোনো পাপ থাকবে না, সব মোচন হয়ে যাবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কেউ যদি উত্তম রূপে ওযু করে, সে যদি সুন্দরভাবে খুশু খুজু ঠিক রেখে সালাত আদায় করে, বলছে ইল্লা কানাত কাফারাতান লিমা ক্বাবলাহা মিনাজ যুনুব, তাহলে এই সালাতই তার পূর্বের সমস্ত গুনাহের কাফফারা হয়ে যাবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইন্নাল আবদা ইযা কামা ইউসাল্লি, যখন কোন বান্দা সালাতে দাঁড়ায়, উতিয়া বিযুনুবিহি, তখন তার সকল পাপ তার কাছে নিয়ে আসা হয়। ফাওয়াদাআত আলা রাসিহি আও আতিকিহি,
অতঃপর ওই পাপগুলো তার ঘাড়ের উপরে অথবা মাথার উপরে রেখে দেওয়া হয়। ফাকুল্লামা সাজাদা আও রাকাআ তাসাকাতাত আনহু, যতবার সে রুকু করে এবং সিজদা করে ততবার ওই পাপগুলো ঝরে পড়ে যায়। সম্মানিত উপস্থিতি, এই গুরুত্বপূর্ণ ইবাদত কখন তার ফজিলত পাবো? যখন আমি আপনি সুন্নাত অনুযায়ী সালাত আদায় করব। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, সাল্লু কামা রাআইতুমুনি উসাল্লি, তোমরা আমাকে যেভাবে সালাত আদায় করতে দেখছো ঠিক সেইভাবে সালাত আদায় করো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সালাতের পদ্ধতি কি ছিল সেটাই আপনাদের সামনে কিছু দালিলিক আলোচনা করার চেষ্টা করব ইনশাআল্লাহ। আমরা যখন সালাত আদায় করতে যাব সুন্দরভাবে ওযু করব, যেভাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওযু করেছিলেন। আমরা পবিত্রতা অর্জন করব, পবিত্রতা অর্জন করে আমরা কিবলামুখী হয়ে দাঁড়াবো। কিবলামুখী হয়ে দাঁড়িয়ে আমি নিয়ত করব। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইন্নামাল আমালু বিন্নিয়াত, প্রত্যেকটি আমল তার নিয়তের উপর নির্ভরশীল। যদি কারো নিয়ত সহি না হয় তাহলে তার ওই ইবাদত কবুল হবে না। এখন নিয়ত করব কিভাবে? নিয়ত শব্দের অর্থই হলো ইচ্ছা করা, সংকল্প করা। নিয়ত করতে হবে, নিয়ত পড়তে হবে না। বর্তমানে আমরা যে নিয়তের দোয়াগুলো পড়ি এগুলো কোনো হাদিসে বর্ণিত হয়নি। এ সম্পর্কে কোনো সহিহ হাদিস তো নাই, জয়ীফ জাল বানোয়াট হাদিসও নাই। যেই দোয়াগুলো লিখে দেওয়া হয়েছে নিয়তের দোয়া হিসাবে, তারাও কিন্তু এই লেখার সাহস পাননি যে এটা কোনো হাদিসে এসেছে, এমনিতেই লিখে দিয়েছেন। এবং মুখে নিয়ত পড়ার ব্যাপারে কোনো মাযহাব সাপোর্ট করেনি। ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ, ইমাম শাফিঈ রাহিমাহুল্লাহ, ইমাম আহমদ বিন হাম্বল রাহিমাহুল্লাহ, ইমাম মালিক রাহিমাহুল্লাহ কেউ মুখে নিয়ত পড়ার ব্যাপারে মত পোষণ করেননি। এগুলো বহু পরে সৃষ্টি হয়েছে। মুখে নিয়ত পড়ার ব্যাপারে শুধুমাত্র আমাদের মাযহাবী ভাইরা নিয়ত পড়ছেন একটি সূত্র ধরে। হেদায়াত গ্রন্থকার আল মারগিনানি তিনি শুধু লিখেছেন যদি অন্তরে নিয়তের সাথে সাথে মুখে কিছু বলা হয় সেটা ভালো হতে পারে। কিন্তু হানাফি মাযহাবের বড় বড় বিদ্বান যেমন ইবনুল হুমাম রাহিমাহুল্লাহ, মোল্লা আলী কারি রাহিমাহুল্লাহ, যারা এই ব্যাপারে স্পষ্টভাবে বিরোধিতা করেছেন এবং বিদআত বলে আখ্যায়িত করেছেন। অতএব মুখে নিয়ত পড়তে হবে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুখে নিয়ত পড়েননি। মুখে যদি নিয়ত হিসেবে একটা শব্দ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উল্লেখ করতেন তাহলে ওই শব্দটি হাদিসে বর্ণিত হতো। যেহেতু হাদিসে নিয়তের দোয়া হিসেবে একটা শব্দ উল্লেখ নেই, অতএব বোঝা যাচ্ছে যে নিয়তের দোয়া হিসাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুখে কিছু উচ্চারণ করেননি। যা করা হয় তা এটা মানুষের বানানো জিনিস, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষ থেকে নয়। নিয়ত করার পরে আমরা রাফউল ইয়াদাইন করব। রাফউল ইয়াদাইন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি সুন্নাত। রাফউল ইয়াদাইন করে আমরা হাত বাঁধবো। রাফউল ইয়াদাইন সুন্নাত, বহু হাদিস বর্ণিত হয়েছে। প্রায় 400-র অধিক হাদিস বর্ণনা হয়েছে রাফউল ইয়াদাইন সম্পর্কে। অতএব রাফউল ইয়াদাইন একটা গুরুত্বপূর্ণ সুন্নাত। কাঁধ অথবা কান বরাবর হাত উঠাতে হবে। রাফউল ইয়াদাইন হবে যখন তাকবীরে তাহরিমা দিব, যখন রুকুতে যাব তখন রাফউল ইয়াদাইন করব, যখন রুকু থেকে উঠব তখন রাফউল ইয়াদাইন করব। তারপরে 3 রাকাত বিশিষ্ট সালাত বা 4 রাকাত বিশিষ্ট সালাতে
প্রথম বৈঠকের পরে যখন তৃতীয় রাকাত পড়তে উঠবো তখন রাফউল ইয়াদাইন করে হাত বাঁধবো। বর্তমানে রাফউল ইয়াদাইনের বিপরীতে কিছু সহিহ হাদিস পেশ করা হচ্ছে। সহিহ মুসলিমে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাফউল ইয়াদাইনের অধ্যায়ে রাফউল ইয়াদাইন করার পক্ষে হাদিস বর্ণনা করেছেন। কিন্তু বর্তমান সমাজে দেখা যায়, বর্তমান জামানায় কিছু উলামায়ে কেরাম তারা সালামের বৈঠকের কিছু হাদিসকে রাফউল ইয়াদাইনের বিরুদ্ধে উপস্থাপন করে থাকি। যেমন সহিহ মুসলিমের 430 নম্বর হাদিস, যেখানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে মালি আরাকুম রাফি'i আইদিকুম, কি ব্যাপার আমি তোমাদেরকে দেখছি যে তোমরা তোমাদের হাত উঠাচ্ছ, কান্নাহা আযনাবু খাইলিন শামসিন, যেন অবাধ্য ঘোড়ার লেজের মতো। অবাধ্য ঘোড়ার লেজের মতো তোমরা কেন হাত নড়াচ্ছ? উসকুনু ফিস সালাত, তোমরা সালাতে স্থির থাকো। এই হাদিসটি আমাদের মাঝে পেশ করা হয়ে থাকে রাফউল ইয়াদাইন করা যাবে না মর্মে, অথচ এটা রাফউল ইয়াদাইনের নিষিদ্ধের হাদিস নয়। এই হাদিসটি হচ্ছে সালামের বৈঠকের হাদিস। এই বাবে এই অনুচ্ছেদে 3টি হাদিস বর্ণিত হয়েছে, কিন্তু দুঃখের বিষয় হলো আমাদের উলামায়ে কেরাম শুধুমাত্র 430 নম্বর হাদিসটি উল্লেখ করেন, কিন্তু 431 এবং 432 নম্বর হাদিস তারা উল্লেখ করেন না। কারণ 431 এবং 432 নম্বর হাদিসে এটা স্পষ্ট করে দেওয়া হয়েছে। সেখানে বলা হচ্ছে, সাহাবায়ে কেরাম বলছেন যে আমরা যখন সালাম ফিরাতাম তখন আমরা ডানে এবং বামে সালাম ফেরানোর সময় বলতাম আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ, আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ, এবং হাত দিয়ে ইশারা করতাম। অর্থাৎ যখন ডানে সালাম ফেরাতেন বলতেন আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ, বামে যখন সালাম ফেরাতেন বলতেন আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ, হাত দিয়ে ইশারা করে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের হাত দিয়ে ইশারা করে সালাম ফেরাতে দেখে তিনি বললেন যে কি ব্যাপার, আমি তোমাদেরকে দেখছি অবাধ্য ঘোড়ার লেজের ন্যায় তোমরা হাত নাড়াচ্ছ কেন? তোমরা তোমাদের হাতকে তোমাদের রানের উপরে রাখো, উরুর উপরে রাখো, এবং তোমরা শুধু তোমাদের ঘাড় ঘুরাও সালাম ফেরানোর সময়। স্পষ্ট হাদিস। 432 নম্বর হাদিস একই মর্মে হাদিস। 3টি হাদিসে যখন আপনার সামনে রাখবেন একই রাবি থেকে, জাবের ইবনে সামুরা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত হাদিস, 3টি হাদিসই একই শব্দ বর্ণিত হয়েছে 3টি হাদিসে, কান্নাহা আযনাবু খাইলিন শামসিন, এই বাক্যটি 3টি হাদিসেই বর্ণিত হয়েছে। অতএব এই হাদিসগুলো পেশ করার অর্থই হলো হাদিসের নামে জালিয়াতি করা, হাদিসের সাথে প্রতারণা করা। সম্মানিত উপস্থিতি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় যদি রাফউল ইয়াদাইন মানসুখ হতো, তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবায়ে কেরাম রাফউল ইয়াদাইন করতেন না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মৃত্যুর পর সাহাবায়ে কেরাম রাফউল ইয়াদাইন করতেন, তার অনেক হাদিস হয়েছে। শুধু সাহাবায়ে কেরামই নয়, তাবেঈনে ইজম তারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবায়ে কেরামের সালাতের পদ্ধতি বর্ণনা করতে গিয়ে তারাও সেগুলো বর্ণনা করেছেন। সাহাবায়ে কেরাম সবাই রাফউল ইয়াদাইন করতেন। অতএব যদি আমরা বলি, যারা আমরা বলি যে রাফউল ইয়াদাইন এটা মানসুখ হয়ে গেছে, তারা অবশ্যই মিথ্যাচার করি, এটা অন্যথায় মিথ্যাচার ছাড়া কিছুই নয়। সম্মানিত উপস্থিতি, রাফউল ইয়াদাইন করে আমরা হাত বাঁধবো, হাত রাখবো কোথায়? হাত রাখার ব্যাপারে অনেক দ্বিধা বিভক্তি আমাদের মধ্যে। হাত রাখতে হবে, এখন রাখবোটা কোথায়? আপনি যদি বুখারীর 740 নম্বর হাদিস দেখেন, বুখারীর 740 নম্বর হাদিসে বলা হচ্ছে যে যারা মুসল্লি তারা হাত রাখবেন বাম হাতের জিরায়ের উপরে, ডান হাতকে রাখবে। জিরা হচ্ছে এখান থেকে শুরু করে কনুই পর্যন্ত, এটা পুরাটাকে বলা হয় জিরা। আপনি যদি পুরা জিরায়ের উপর হাত রাখেন কখনোই নাভির নিচে যাবে না। জিরায়ের উপর জিরা যদি রাখেন, ডান হাতের জিরাকে যদি বাম হাতের জিরায়ের উপর রাখেন, কখনোই সেটা নাভির নিচে যাওয়া সম্ভব নয়।
এছাড়াও আবু দাউদে হাদিস বর্ণিত হয়েছে, তাউস রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, তিনি বলছেন যে রাসূলুল্লাহ ওয়াদাআ ইয়াদাহুল ইয়ুমনা আলা ইয়াদিহিল ইউসরা আলা সাদরিহি, যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার ডান হাতকে বাম হাতের উপর রাখতেন, আলা সাদরিহি, তার বুকের উপরে। এই হাদিসটি তাউস থেকে বর্ণিত হয়েছে, ইবনে খুজাইমাতে এসেছে, ওয়াইল ইবনে হুজুর রাদিয়াল্লাহু তাআলা থেকেও। এই মর্মে আরো বেশ কিছু সহিহ হাদিস পাওয়া যায় যেগুলো বুখারীর 740 নম্বর হাদিসকে সাপোর্ট করে। অতএব আমরা যদি সব হাদিসগুলোকে সামনে রাখি তাহলে আমাদের হাত রাখতে হবে ডান হাতকে বাম হাতের উপরে, বুকের উপরে, নাভির নিচে নয়। নাভির নিচে হাত বাঁধারও বেশ কিছু হাদিস রয়েছে, তবে হাদিসগুলোকে মুহাদ্দিসিন ইকরাম সহিহ বলেননি। অতএব যেহেতু আমরা সহিহ হাদিস পাচ্ছি, অতএব সহিহ হাদিসের অনুসরণ করতে হবে। সম্মানিত উপস্থিতি, হাত বাঁধার পরে আমাদের প্রথম কাজ হচ্ছে সানা পড়া। আমরা সানা পড়ব। এর আগে একটা জিনিস বলা দরকার ছিল, আমাদের দেশে জায়নামাজে দাঁড়িয়ে একটা দোয়া পড়া হয়, ইন্নী ওয়াজ্জাহতু ওয়াজহিয়া লিল্লাহি ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদ। এই দোয়াটি পড়া হয় জায়নামাজে দাঁড়িয়ে। জায়নামাজে দাঁড়ার কোনো নির্দিষ্ট দোয়া নেই। এই দোয়াটি সহিহ হাদিস দ্বারা বর্ণিত, দোয়া সহিহ কিন্তু স্থান সহিহ হয়নি। অর্থাৎ মোবাইলের ব্যাটারি ঘড়িতে লাগিয়ে দিয়েছি, এই ধরনের ব্যাপার। আসলে যেই জায়গার জিনিসটাকে সেই জায়গায় রাখতে হবে। হাদিস সহিহ, দোয়া সহিহ, স্থান চেঞ্জ হয়ে গেছে। আসলে এটাও রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেটা থেকে এসেছে সহিহ হাদিস, সেটা হলো তাকবীরে তাহরিমার পরের দোয়া, এটা আগের দোয়া নয়। এটাও সানা হিসাবে পড়বে। সানা হিসাবে আপনি পড়তে পারেন ইন্নী ওয়াজ্জাহতু ওয়াজহিয়া লিল্লাহি ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদ। সানা হিসাবে পড়তে পারেন আল্লাহুম্মা বাঈদ বাইনি ওয়া বাইনা খাতায়ায়া। সানা হিসাবে পড়তে পারেন সুবহানাকা আল্লাহুম্মা। এটা পড়তে পারেন, সবগুলোই কিন্তু সহিহ, এতে কোনো সমস্যা নেই। তারপরে আমাদের কাজ হলো সূরা ফাতিহা পড়া। সূরা ফাতিহা হচ্ছে সালাতের মধ্যে অন্যতম একটা রুকন। সূরা ফাতিহা এখন ইমামের পেছনে পড়বো কি পড়বো না, এই ব্যাপারটি নিয়ে উলামায়ে কেরামের মধ্যে বড় ধরনের মতভেদ পরিলক্ষিত হয়। একদল উলামায়ে কেরাম বলছেন সূরা ফাতিহা পড়া লাগবে না ইমামের পেছনে ওই সালাতগুলোতে, যেই সালাতগুলোতে ইমাম সরবে কেরাত করে, জোরে কেরাত করে, অর্থাৎ মাগরিবের সালাত, ইশার সালাত, ফজরের সালাত। মাগরিব, ইশা এবং ফজর এই সালাতগুলোতে যেহেতু সরবে কেরাত করা হয়, এগুলোতে আর মুক্তাদিকে পড়তে হবে না। দলিল সূরা আরাফের 204 নম্বর আয়াত, যেখানে আল্লাহ তাআলা বলছেন ওয়া ইযা কুরিআল কুরআনু ফাসতামিউ লাহু ওয়া আনসিতু। বলছেন ইযা কুরিআল কুরআন, যখন কোরআন তেলাওয়াত হয় তখন তোমরা চুপ থাকো এবং শোনো। যেহেতু ইমাম কেরাত করছে, অতএব মুক্তাদিদেরকে চুপ থাকতে হবে, শুনতে হবে, এটা আল্লাহর নির্দেশ। আরেক দল উলামায়ে কেরাম বলছেন যে না, সূরা ফাতিহা হচ্ছে রুকন। সূরা ফাতিহা তেলাওয়াত না করলে সালাত হবে না, কারণ রুকন ছুটে গেলে সেই ইবাদত বাতিল হয়ে যায়। দলিল দিচ্ছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন লা সালাতা লিমান লাম ইয়াকরা বিফাতিহাতিল কিতাব। ওই ব্যক্তির সালাত হবে না যে ব্যক্তি সালাতে সূরা ফাতিহা পড়বে না। ওই ব্যক্তির সালাত হলো না যে ব্যক্তি সূরা ফাতিহা পড়লো না। আমাদের অনেকেই বলেন যে এখানে তো ইমাম মুক্তাদির কিছু উল্লেখ করা হয়নি, এটা ইমামের জন্য, মুক্তাদির জন্য নয়। আমি বলবো যে আপনি একটু আরবি গ্রামার বুঝেন। মনে রাখবেন, যখন লাইনাফি জিনসের ইসিম নাকেরা হয়, যখন লাইনাফি জিনসের ইসিমটি নাকেরা হয় তখন তুফিদুল উমুম, সেটা আম নির্দেশ হয় সবার জন্য। লা হচ্ছে লাইনাফি জিনস, সালাতা হচ্ছে তার ইসিম। লা সালাতা, লা হচ্ছে লাইনাফি জিনস, সালাতা হচ্ছে ইসিম এবং এটা নাকেরা। যেহেতু লাইনাফি জিনসের ইসিম নাকেরা এসেছে, অতএব এটা আম নির্দেশ, সকলের জন্য। ইমাম হন, মুক্তাদি হন, একাকী সালাত আদায়কারী হন, সবার জন্য উন্মুক্ত।
রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস একদা আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করছেন। তিনি বলছেন, মান সাল্লা সালাতান লাম ইয়াকরা ফিহা বিউম্মিল কুরআন, যে ব্যক্তি সালাত আদায় করলো কিন্তু সালাতের মধ্যে সূরা ফাতিহা পড়লো না, ফাহিয়া খিদাজুন ফাহিয়া খিদাজুন ফাহিয়া খিদাজুন, ওই ব্যক্তির সালাত অসম্পূর্ণ, সালাত অসম্পূর্ণ, সালাত অসম্পূর্ণ। তখন এক সাহাবী বলে উঠলেন যে, হে আবু হুরায়রা, আমরা যখন ইমামের পেছনে থাকি তখন ও কি পড়বো? আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, ইকরা বিহা ফি নাফসিক, তুমি নিজে নিজেই পড়ো। একদা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাত আদায় করছেন, তার কাছে কিরাত ভারী হয়ে গেল। সালাম ফেরানোর পরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে, তোমরা কি কিছু পড়ো নাকি ইমামের পেছনে? সাহাবায়ে কেরাম বললেন যে, হ্যাঁ আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমরা পড়ি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, লা তাফআলু ইল্লা বিফাতিহাতিল কিতাব, তোমরা কিছু পড়ো না শুধু সূরা ফাতিহা ব্যতীত, অর্থাৎ শুধুমাত্র সূরা ফাতিহা পড়ো। এই হাদিসগুলো সহ আরো অনেক হাদিস রয়েছে যেগুলো প্রমাণ করে সূরা ফাতিহা অবশ্যই পড়তে হবে। সূরা ফাতিহা রুকুন, সূরা ফাতিহা ছাড়া সালাত হবে না। এখন একদল উলামায়ে কেরাম যারা দলিল দিচ্ছেন কোরআনের আয়াত, একদল উলামায়ে কেরাম দিচ্ছেন হাদিস। কোনটা মানবো? কোরআনের আয়াতই তো বেশি শক্তিশালী, স্বাভাবিক কথা। এখন কি হবে? সমাধান কি? সমাধান আমি দেব এইভাবে। দেখুন, যারা বলছেন সূরা ফাতিহা পড়া লাগবে না ইমামের পেছনে, দলিল দিচ্ছেন সূরা আরাফের 204 নম্বর আয়াত, যখন কোরআন তেলাওয়াত হয় তখন চুপ থাকো, শোনো। আমি বলবো ফরজ সালাত, 5 ওয়াক্ত ফরজ সালাতের মধ্যে ফরজ সালাত হচ্ছে 17 রাকাত, তার মধ্যে মাত্র 6 রাকাতে জোরে কেরাত হয়। মাগরিবের প্রথম 2, এশার প্রথম 2, ফজরের 2, এই 6 রাকাতে জোরে কেরাত হয়। বাকি থাকলো আরো 11 রাকাত। এই 11 রাকাতে পড়লেন না কেন? এই 11 রাকাতে তো ইমাম জোরে কেরাত করে না, এখানে পড়ছেন না কেন? যদি এই আয়াতের অনুসরণ করেন তাহলে 6 রাকাতে সম্ভব, বাকি 11 রাকাতে কি কোথায় গেল? দ্বিতীয়ত বলবো, এই আয়াতটি শুধুমাত্র সালাতের ক্ষেত্রে আসেন না, নাজিল হয়নি। এই আয়াতটি একটা আম নির্দেশ। উসুলে ফিকহের একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ অধ্যায় হচ্ছে আম এবং খাস। এই অধ্যায়টি একটু পড়া দরকার, অধ্যয়ন করা দরকার। আম কাকে বলে, খাস কাকে বলে? এই আয়াতটি আম নির্দেশ। সালাতের মধ্যে হোক বাইরে হোক, যে জায়গাতেই হোক, যখন কোরআন তেলাওয়াত হবে চুপ থাকবে, শুনবে। এই আয়াতটি নাজিল হয়েছে ওই ইহুদিদের সম্পর্কে, যে ইহুদিরা কোরআন তেলাওয়াতের সময় চিল্লাচিল্লি করত, তাদের চুপ থাকানোর জন্য এই আয়াত নাজিল হয়েছে। অতএব এটা আম নির্দেশ। সেখান থেকে সূরা ফাতিহাকে এই হাদিসগুলোর মাধ্যমে খাস করে দেওয়া হয়েছে। অতএব সূরা ফাতিহা পড়বে, অন্য কোনো সূরা পড়বে না ইমামের পেছনে। তৃতীয় সমাধান দেবে এইভাবে, যে যারা বলছেন সূরা ফাতিহা পড়া লাগবে না, যেই সমস্ত উলামায়ে কেরাম বলছেন সূরা ফাতিহা পড়া লাগবে না ইমামের পেছনে, তারা কিন্তু কেউ বলেননি যদি কেউ ইমামের পেছনে সূরা ফাতিহা পড়ে তার সালাত বাতিল, এ কথা কেউ বলেননি। তারা বলেননি যে সূরা ফাতিহা পড়লে সালাত বাতিল হয়ে যাবে, এটা কেউ বলেননি। বরং বলছেন সূরা ফাতিহা পড়া লাগবে না। কিন্তু আরেক দল উলামায়ে কেরাম বলছেন সূরা ফাতিহা না পড়লে সালাত বাতিল, কারণ এটা একটা রুকুন। অতএব যদি আমরা সূরা ফাতিহা সালাতে পড়ি, প্রত্যেক রাকাতে পড়ি, তাহলে কারো নিকটে সালাত বাতিল নয়। কিন্তু যদি না পড়ি তাহলে একদল উলামায়ে কেরামের নিকটে এটা বাতিল। অতএব আমরা যদি সন্দেহ মুক্ত থাকতে চাই তাহলে সূরা ফাতিহা পড়ব। সূরা ফাতিহা পড়লে সালাত যে বাতিল নয় এ ব্যাপারে আমরা নিশ্চিত। কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, দা মা ইউরিবুকা ইলা মা লা ইউরিবুক, তোমার কাছে যেটা সন্দেহযুক্ত মনে হয় সেই সন্দেহযুক্ত আমল ছেড়ে সন্দেহ মুক্ত আমল করো। অতএব সন্দেহ মুক্ত আমল করতে গেলে অবশ্যই সূরা ফাতিহা পড়তে হবে। সম্মানিত উপস্থিতি, আমরা সূরা ফাতিহা পড়ব। সূরা ফাতিহার পরে এবার কি করব? আমিন। আমিন জোরে বলবো না ধীরে বলবো, এটা আরেকটা সমস্যা। আমাদের দেশের অনেক মসজিদে দেখা যায় আমিন বলা তো অবশ্যই সুন্নাত, আমিন বলা সুন্নাত, এটা কোনো মাযহাবে ইখতিলাফ নাই। সকল মাযহাবের নিকটে আমিন বলা সুন্নাত।
এখন আমিনটা জোরে বলবো না ধীরে বলবো এটা নিয়ে মতভেদ। কিন্তু বর্তমানে আমাদের দেশে কিছু মসজিদে দেখা যায় যে তারা আমিন বলতে দিবে না, এই জন্য সূরা ফাতিহার পরে বিরতিও দেন নাই, বলে গায়রিল মাগদুবি আলাইহিদ দাল্লিন আমিন কুল হুয়াল্লাহু আহাদ শুরু করে দিল, মানে নিঃশ্বাসও ছাড়ে না, কারণ এর মাঝখানে যেন আমিন না বলতে পারে আহলে হাদিসরা। তাহলে আহলে হাদিসদেরকে আমিন বলা থেকে বিরত রাখার জন্য তারা একটা গুরুত্বপূর্ণ সুন্নাতকে ছেড়ে দিল। সম্মানিত উপস্থিতি, আমাদের দেশে কত যে জাহালাত চলছে, এটা কি দিয়ে বোঝাবো আপনাদেরকে। দেখুন, আমিন বলা সুন্নাত, আমিন সরবে জোরে বলা সুন্নাত। বুখারীর বাবে আপনি দেখবেন যে আমিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় এমন ভাবে আমিন বলা হতো যে মসজিদ গুম গুম করে বেজে উঠতো। এটা হলো আমিন বলা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইযা আম্মানাল ইমামু ফাআমিনু, যখন ইমাম আমিন বলবে তখন তোমরাও আমিন বলো। আচ্ছা, ইমামের আমিন যদি না শুনি আমি কিভাবে বলবো ইমাম আমিন বললো কিনা? ইমামের আমিন শুনবো, তারপরে না বুঝবো যে ইমাম আমিন বলছে আমিও বলবো। এ হাদিস প্রমাণ করে যে আমিন জোরে বলতে হবে। আবু দাউদে যে হাদিসটি এসেছে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়লেন গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন, এটা বলার পর বললেন যে ক্বালা আমিন ওয়া রাফা'a বিহা সাওতাহু, তিনি আমিন বললেন এবং তার আওয়াজকে উঁচু করলেন। রাফা'a ইয়ারফা'ু মানে উঁচু করা, সাউত মানে আওয়াজ, সাওতাহু মানে তার আওয়াজকে উঁচু করলেন এবং আমিন বললেন। অতএব আওয়াজ উঁচু করে আমিন বলতে হবে, এটাই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত। আরেক হাদিসে এসেছে ওয়া মাদ্দা বিহা সাওতাহু, তিনি তার আওয়াজকে বুলন্দ করে উঁচু করে টেনে আমিন বললেন। স্পষ্ট হাদিস। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বলছেন, ইবনে সুনান ইবনে মাজাতে হাদিস এসেছে যে ইহুদিরা তোমাদের উপরে তোমাদের সালাম এবং আমিন বলার কারণে যত হিংসা করে অন্য কোনো ব্যাপারে এত হিংসা করে না। তা আমিন যদি ধীরে বলবো তো হিংসা কেন করবে? আমিন জোরে বলি তাই তো তাদের হিংসা। অতএব আমিন বললে যাদের গায়ে জ্বলন সৃষ্টি হয় তাদের বৈশিষ্ট্য কিন্তু ওই দিকে। সম্মানিত উপস্থিতি, আমি সুন্নাত একটা পালন করতে পারি না ভিন্ন কথা, কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাতকে ব্যঙ্গ করব না। আজকে বাংলাদেশে বিভিন্নভাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সহিহ হাদিসকে নিয়ে ব্যঙ্গ করা হচ্ছে। আজকে দেখুন, এই যে পায়ে পা মিলানো নিয়ে অনেক কিছু ব্যঙ্গ করা হচ্ছে আমাদের মাঝে। এই ব্যঙ্গ করা ছেড়ে দিন। আমি পালন করতে আর না পারি, করতেও পারি না করতে পারি, সেটা আমি হিসাব দিব, কিন্তু ব্যঙ্গ করলে কিন্তু অবশ্যই আমার ঈমান নিয়ে সমস্যা হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোন সুন্নাতকে অস্বীকার করার পরিণতি কি জানেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোন সুন্নাতকে কেউ যদি অস্বীকার করে তার ঈমান নিয়ে সমস্যা, তার সালাত কিভাবে কবুল হবে আল্লাহর নিকটে? অতএব অবশ্যই যে কোনো সুন্নাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ যদি হয়, যদি সেটা হাদিস হয়, সহিহ হাদিস হয়, অবশ্যই সেই সুন্নাতকে আপনি অবজ্ঞা করতে পারেন না, ঠাট্টা বিদ্রূপ করতে পারেন না, ব্যঙ্গ করতে পারেন না। সম্মানিত উপস্থিতি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সালাতের স্বরূপ আমাদেরকে দেখতে হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিভাবে সালাত আদায় করেছেন, ঠিক সেইভাবে সালাত আদায় করার চেষ্টা আমাদের করতে হবে। আমরা অনেক মুসল্লি আছি যে সালাতের কয়টা রুকন, রুকনগুলো কি কি আমরা জানি না, সালাতের ওয়াজিব কাজগুলো কি সেগুলোও জানি না, সালাতের সুন্নাত কি কি সেগুলোও জানি না। মনে রাখবেন, সালাতের কোনো রুকন এবং রুকন যদি ছুটে যায়, কোনো ব্যক্তি রুকন সেটা ভুলবশতই ছুটুক অথবা ইচ্ছাকৃতই ছেড়ে দিক, যদি রুকন ছুটে যায় সালাত বাতিল। আর যদি ওয়াজিব কাজ, সালাতের মধ্যে অনেকগুলো কাজ ওয়াজিব আছে, কেউ যদি ওয়াজিব কাজ ইচ্ছাকৃত ছেড়ে দেয় সালাত বাতিল। ভুলবশত যদি ওয়াজিব ছুটে যায় তাহলে সো সিজদা দিলে সালাত হয়ে যাবে।